ঘরে ফিরছে শেখ হাসিনা। হ্যাঁ বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ফিরতে পারে শেখ হাসিনা। কথাটা এত জোর দিয়ে বলতে পারছি কারণ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জয়। 31 অক্টোবর বাংলাদেশের সময় রাত 11টা ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। সেই টুইটটিতে তিনি সবাইকে হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলির শুভেচ্ছাও জানান। ওই দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়েই বাংলাদেশের হিন্দুদের ওপর চলা অত্যাচারের প্রসঙ্গ টেনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে চরম বিশৃঙ্খলা চলছে বলেই উল্লেখ করেছিলেন তিনি। একই সঙ্গে বলেছিলেন, আমি থাকলে এই ঘটনা কখনো ঘটতে দিতাম না। এখন আমি থাকলে। ট্রাম্পের এই বার্তা নিয়েই শঙ্কায় বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউনূস। কিন্তু কয়েক মাসেই বদলে গিয়েছে অনেক কিছু। একদিকে যেমন ইউনূস সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমছে, তেমনই বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হওয়া হামলার ঘটনাও গোটা বিশ্বের নজর কেড়েছে। ভারতের সঙ্গে এমনি সম্পর্ক ভালো আমেরিকার। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেভাবে বিশ্ব শক্তি হয়ে উঠছে, তাতে এমন বন্ধুকে পাশে রাখতে চায় আমেরিকাও। সেখানেই টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। ভারতকে পাশে পেতে এবং আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার ভালো ভাবমূর্তি গড়তে ট্রাম্প যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন না, এই কথা কেউ বুক টুকে বলতে পারবেন না। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট বাংলাদেশকে আসলে কী বার্তা দিচ্ছে? এটি কি স্রেফ নির্বাচনী প্রচারণা, নাকি ইউনূস সরকারকে চাপে ফেলতে ভারত বা মোদী সরকারের কোনো কৌশল? এমন নানা সমীকরণ মেলানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটটি ঘিরে। ডোনাল্ড ট্রাম্প তার টুইট শুরু করেছেন এভাবে: বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর সহিংসতা চালানো হচ্ছে এবং তারা হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন। এসবের নিন্দা জানিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে। যদিও তার এই শুরুর বক্তব্যের সাথে একমত নন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের অনেক বিশ্লেষক। তবে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে যে এমন কিছু ঘটনা ঘটেছে, সেটিও অস্বীকার করছেন না তারা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মায়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টম কি ডোনাল্ড ট্রাম্পের টুইটের প্রসঙ্গে বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, তবে এগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। মিস্টার ট্রাম্প বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কতটা অবগত তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, ভারতের কিছু ডানপন্থী মিডিয়া ও রাজনীতিবিদ এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে, তাই এটি রাজনৈতিক চাল হতে পারে, অথবা তিনি ভুল তথ্য পেয়েছেন তাও বিশ্বাস করেছেন। সংখ্যালঘু নির্যাতন বিষয়ে একথা বলার পরই তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রসঙ্গ টেনে এনেছিলেন মিস্টার ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, তিনি ক্ষমতায় থাকলে কখনোই এমনটি ঘটত না। কমলা হ্যারিস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকা ও সারা বিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন, বলেন মিস্টার ট্রাম্প। তিনি আমেরিকার হিন্দুদেরকে চরমপন্থী বামেদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে টুইটে বলেন, আমরা তোমাদের স্বাধীনতার জন্য লড়ব। আমরা প্রশাসনের অধীনে আমরা আমাদের মহান অংশীদার ভারত ও আমার মিত্র প্রধানমন্ত্রী মোদীর সাথে সম্পর্ক আরও মজবুত করব। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা কারণ নয়। এর আগের বার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদী সমর্থন করেছিলেন। এখন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই বন্ধুত্বই কাজে লাগাচ্ছেন মিস্টার ট্রাম্প। প্রফেসর আলী রিয়াজ বলেন যে ট্রাম্পের এই টুইট থেকে বোঝা যায় যে স্বৈরাচারী নেতারা অন্য স্বৈরাচারী নেতাদের কিভাবে সহায়তা করে। এই টুইট পরোক্ষভাবে শেখ হাসিনাকে সমর্থন, স্পষ্টত মোদীকে সমর্থন করে। মোদীকে তো স্বৈরাচার ছাড়া আর কিছু বলার সুযোগ নাই। যদিও বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্ত ট্রাম্পের এই টুইটকে অ্যান্টি ইউনিস ক্যাম্পেইন হিসাবে দেখছেন না, তিনি বরং এটি অ্যান্টি হ্যারিস বা প্রো হিন্দু ক্যাম্পেইন হিসাবে দেখছেন। মিস্টার কবির মনে করেন, এখানে ইউনূস সরকারকে চাপে ফেলার একটা বিষয় আছে। ট্রাম্পের সাথে মোদীর ব্যক্তিগত পর্যায়ের সখ্যতা আগেও দেখেছি আমরা, তাই এটা অসম্ভব না। তবে আমি নিশ্চিত না, নয়তো বাংলাদেশ এমন কোনো কাজ এখনও করেনি যাতে করে এই ধরনের বৈশ্বিক নৈতিবাচক চাপে আমরা পড়তে পারি, বলেছেন সাবেক এই রাষ্ট্রদূত।